ডিম ও ওভেন ছাড়া সত্যিই কি বিস্কিট বানানো সম্ভব? জি, অবশ্যই সম্ভব। এই তো আমি বানিয়ে নিচ্ছি ডিম ছাড়া ওভেন ছাড়া বিস্কুট। বিস্কুট বানাতে লাগবে আটা। আমি একটি পাত্রে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এর ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি এর ভিতর 2 টেবিল চামচ তেল দিয়েছি। 2 কাপ আটার জন্য 2 টেবিল চামচ তেল দিতে হবে। তারপর এগুলো একসাথে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পরে আমি হাত দিয়ে মুঠ করে নিব আটাগুলোকে। যখন দেখব মুঠি বেঁধেছে তখন বুঝব যে আটাগুলো বিস্কুটের জন্য পারফেক্ট হয়েছে। এখন আমি এর ভিতর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা ডো বানাবো। আমরা রুটি বানানোর জন্য যে ডো বানাই সে ডো তৈরি করব। ডোটা অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে, একসাথে বেশি পানি দেওয়া যাবে না। ডো তৈরি করার সময় আমি এর ভেতর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। এই তো আমার বিস্কুট বানানোর জন্য ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এই ডোটাকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনা খুলে দেব। ঢাকনা দিয়ে রাখলে ডোটা নরম হয়, শক্ত হয় না। এখন আমি আবার ভালো করে মথে নিব। যত ভালো করে ডোটাকে মথে নিব তত ভালো খামির তৈরি হবে বিস্কুটের জন্য। এখন আমি 3টা লেচি কেটে নিব। লেচি কেটে নেওয়ার পর এখন আমি একটা রুটি বানিয়ে নিব। নিজের পছন্দ মতো শেপ দিয়ে আমি বিস্কুটগুলো কেটে নিব। এই তো নিজের পছন্দ মতো শেপে আমি বিস্কুটগুলো কেটে নিয়েছি। আমি আবার রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে নেওয়ার পর নিজের পছন্দ মতো শেপ দিয়ে আবার বিস্কিটগুলো কেটে নেব। এ তো আমি সেম প্রসেসে আবার বিস্কিটগুলো কেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার বিস্কুট। এখন এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ের ভিতর তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি বিস্কুটগুলোকে তেলের ভিতর ছেড়ে দেব।
বিস্কিটগুলো যদি তেলের ভিতরে না লেগে থাকে তাহলে কড়াইটাকে একটু নাড়া দিয়ে দিব, যাতে বিস্কিটগুলো তেলের ভিতর ঢুকে যায়। বিস্কিটগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এপিঠ ও পিঠ ভালো করে নাড়াচাড়া নেওয়ার পর যখন বিস্কিটগুলো হয়ে যাবে তখন একটি পাত্রে উঠিয়ে নিব। এই তো আমার হয়ে গেল ডিম ছাড়া, ওভেন ছাড়া মজাদার বিস্কুট। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।